আরশে আজিম কাঁপানো সর্বশ্রেষ্ঠ জিকির ও তাহাজ্জুদের অলৌকিক আমল। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি সাধারণ কোনো ভিডিও নয়। আজ আমরা এমন এক রহস্যময় এবং অলৌকিক জিকির সম্পর্কে জানতে চলেছি, যার আওয়াজ দুনিয়ার বুক থেকে উচ্চারিত হওয়ার সাথে সাথে সাত আসমান ভেদ করে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে আজিমে গিয়ে আঘাত করে। বলুন না সুবহানাল্লাহ। আপনি কি জানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে আজিমে একটি বিশেষ নূরের খুঁটি রয়েছে। যখন দুনিয়ার কোনো গুনাহগার বান্দা বা বান্দি গভীর রাতে কিংবা সকাল সন্ধ্যায় এই বিশেষ জিকিরটি পাঠ করে, তখন আরশের সেই নূরের খুঁটিটি তীব্রভাবে কাঁপতে থাকে। খুঁটির এই কম্পন দেখে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করেন, ওহে খুঁটি, তুমি কেন কাঁপছ? তখন সেই নূরের খুঁটি আল্লাহর দরবারে আরজি জানিয়ে বলে, হে আল্লাহ, আপনার অমুক বান্দা বা বান্দি দুনিয়ার বুকে বসে আপনার এই পবিত্র জিকিরটি পাঠ করছে। আমি ততক্ষণ পর্যন্ত আমার এই কাঁপা বন্ধ করব না, যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে সম্পূর্ণ ক্ষমা করে দিচ্ছেন এবং তার দোয়া কবুল করে নিচ্ছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, একটু চিন্তা করে দেখুন, যতক্ষণ পর্যন্ত আপনার দোয়া কবুল না হয়, ততক্ষণ পর্যন্ত আরশের খুঁটি কাঁপতেই থাকে এবং আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করতেই থাকে। এটি সেই সর্বশ্রেষ্ঠ জিকির, যা পাঠ করলে আসমানের সমস্ত বন্ধ দরজা মুহূর্তের মধ্যে খুলে যায় এবং আরশে আজিমের সমস্ত পর্দা উঠে যায়। পবিত্র হাদিসের বর্ণনা অনুযায়ী, যদি সাত আসমান আর সাত জমিনকে মহাবিশ্বের এক বিশাল পাল্লায় রাখা হয়, আর অন্য পাল্লায় যদি এই জিকিরটিকে রাখা হয়, তবে এই জিকিরের পাল্লাটি সবচেয়ে বেশি ভারী হয়ে যাবে। আপনি কি জানতে চান সেই জিকিরটি কি? আপনি কি জানতে চান কিভাবে এই আমলটি করলে আপনার পাহাড় সমান ঋণ কুদরতিভাবে পরিশোধ হয়ে যাবে? আপনার জীবনের সমস্ত অভাবন্টন, দুঃখ, কষ্ট, পেরেশানি চোখের পলকে দূর হয়ে যাবে? আজকের এই ভিডিওতে, বিস্তারিত টিউটোরিয়াল ভিডিওতে, আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোতে সেই জিকিরের নিয়ম, তাহাজ্জুদ নামাজের সঠিক পদ্ধতি এবং ওর অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু নিয়ম সরাসরি শিখব। ভিডিওর একটি সেকেন্ডও যদি আপনি মিস করেন, তবে জীবনের সবচেয়ে বড় শিক্ষা থেকে আপনি বঞ্চিত হবেন। তাই এখনই ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্ট বক্সে আমিন লিখুন এবং ভিডিওটি সম্পূর্ণ না দেখে কোথাও যাবেন না। চলুন আমরা মূল আলোচনার গভীরে প্রবেশ করি। প্রিয় দর্শক শ্রোতা, এই জিকিরটির গুরুত্ব বুঝাতে গিয়ে কিতাবের মধ্যে একটি অত্যন্ত সুন্দর ঘটনা বর্ণিত হয়েছে। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম একবার আল্লাহ তাআলাকে বলেছিলেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন একটি বিশেষ দোয়া বা জিকির শিখিয়ে দিন, যার মাধ্যমে আমি একান্তে আপনার জিকির করতে পারব, আপনাকে স্মরণ করতে পারব কি? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে এই জিকিরটি শিক্ষা দিয়েছিলেন। হযরত মূসা আলাইহিস সালাম তখন বললেন, হে আল্লাহ, এই জিকির তো আপনার সমস্ত বান্দারাই পাঠ করে। আমি এমন কিছু চেয়েছিলাম যা শুধু আমার জন্য বিশেষ হবে কি? আল্লাহ তাআলা তখন বললেন, হে মূসা, সাত আসমান ও সাত জমিন যদি এক পাল্লায় রাখা হয়, আর এই জিকিরটি যদি অন্য পাল্লায় রাখা হয়, তবে এই জিকিরের পাল্লাটিই ভারী হবে কি? বলুন সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, সেই মহিমান্বিত জিকিরটি আর কিছুই নয়, সেটি হল লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটি পাঠ করার পর আল্লাহ তাআলার কাছে খাঁটি মনে কোনো কিছু চাওয়া হলে, আল্লাহ কখনোই বান্দাকে খালি হাতে ফেরান না। যারা আজ ঋণের সাগরে ডুবে আছেন, ব্যবসা বাণিজ্যে লোকসান খাচ্ছেন, চাকুরির জন্য হন্যে হয়ে ঘুরছেন, তাদের বলবো, মানুষের দ্বারে দ্বারে না ঘুরে এই জিকিরের আমলটি করে আল্লাহর কাছে চোখের জল ফেলুন। আপনার ঋণের পরিমাণ যদি দুনিয়ার কোনো পাহাড়ের সমানও হয়ে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরতি ভাণ্ডার থেকে সেই ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। শুধু তাই নয়, এই জিকিরের উসিলায় আল্লাহ আপনাকে এমন নেককার ও সালেহীন সন্তান দান করবেন, যা আপনার জন্য দুনিয়া ও আখিরাতে কল্যাণের কারণ হবে। প্রিয় দর্শক, এবার আমরা এই আমলটির সবচেয়ে উত্তম সময় সম্পর্কে জানব। যদিও এই জিকিরটি সকাল এবং সন্ধ্যায় যে কোনো সময় করা যায়, তবে 24 ঘন্টার মধ্যে এমন একটি বিশেষ এবং অলৌকিক সময় আছে, যে সময় আমলটি করলে এর কার্যকারিতা 1000 গুণ বেড়ে যায়। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে ইরশাদ করেছেন, প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে, অর্থাৎ রাত 2টা কিংবা 3টার দিকে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং প্রথম আসমানে অবতরণ করেন। তিনি দুনিয়ার মানুষের একদম কাছে চলে আসেন এবং দুনিয়াবাসীকে ডেকে ডেকে বলতে থাকেন, কে আছো ক্ষমাপ্রার্থী? আমার কাছে ক্ষমা চাও, আমি তোমার জীবনের ও যৌবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিব। কে আছো অভাবগ্রস্ত? আমার কাছে রিজিক চাও, আমি তোমাকে অভাবমুক্ত করে রাজকীয় রিজিক দান করব। কে আছো ঋণগ্রস্ত? আমার কাছে সাহায্য চাও, আমি তোমার সমস্ত ঋণ কুদরতিভাবে পরিশোধের ব্যবস্থা করে দিব। কে আছো সন্তানহীন?
আমার কাছে সন্তান চাও, আমি তোমাকে নেক সালেহীন সন্তান দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রতিটি বান্দাবান্দিকে এভাবে নাম ধরে ধরে ডাকতে থাকেন। এই সময়ে যদি আপনি ল্যাপটপ, মোবাইল কিংবা ঘুমের আরামদায়ক বিছানা ছেড়ে মাত্র 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে এই জিকিরের আমলটি করতে পারেন, তবে আপনার কপাল খুলে যাবে, আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই আমলটি করার জন্য আমাদেরকে একদম সঠিক নিয়মে পবিত্রতা অর্জন করতে হবে। এটি একটি ইসলামিক টিউটোরিয়াল, তাই মনোযোগ দিয়ে শুনুন। ধাপ 1, ঘুম থেকে ওঠা ও মেসওয়াক। রাত 2টা বা 3টার সময় যখন আপনি ঘুম থেকে উঠবেন, সর্বপ্রথম আপনার কাজ হলো মেসওয়াক করা। যদি ঘরে মেসওয়াক না থাকে তবে ব্রাশ করে নিবেন। তবে মেসওয়াক করা সুন্নাত এবং এতে নামাজের সওয়াব অনেক বৃদ্ধি পায়। ধাপ 2, উযুর নিয়ত। এরপর আপনি উযু করতে যাবেন। উযুর পূর্বে মনে মনে নিয়ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উযুর শুরুতে মনে মনে এই ইচ্ছা করাই যথেষ্ট যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এবং ইবাদতের উদ্দেশ্যে পবিত্রতা অর্জন করছি। নিয়ত মুখে উচ্চারণ করা জরুরি নয়, অন্তরের ইচ্ছাই হলো আসল নিয়ত। ধাপ 3, উযু শুরু করা। নিয়ত করার পর আপনি বিসমিল্লাহির রাহমানির রাহিম পাঠ করে উযু শুরু করবেন এবং উযুর প্রতিটি ফরজ ও সুন্নাত বজায় রেখে উত্তম রূপে উযু সম্পন্ন করবেন। ধাপ 4, উযু শেষের বিশেষ আমল। উযু শেষ করার পর আপনি জায়নামাজে দাঁড়ানোর আগে ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে ইশারা করে একবার কালেমা শাহাদাত পাঠ করবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় দর্শক, সহিহ হাদিসে এসেছে, উযুর পর যে ব্যক্তি এই কালেমা শাহাদাত পাঠ করবে, মহান আল্লাহ তার জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দিবেন। সে জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। ওযু শেষ করে আপনি একটি পবিত্র স্থানে গিয়ে জায়নামাজ বিছিয়ে নেবেন। এবার আপনি 2 রাকাত তাহাজ্জুদ নামাজের নিয়ত করবেন। নামাজের নিয়ত আপনি মনে মনে এভাবে করতে পারেন, আমি কেবলামুখী হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত 2 রাকাত করে করে তাহাজ্জুদ নামাজ আদায় করতেন। তাহাজ্জুদ নামাজ সর্বনিম্ন 2 রাকাত থেকে শুরু করে 8 রাকাত, 12 রাকাত বা আপনার ইচ্ছানুযায়ী যত রাকাত খুশি পড়তে পারেন। 2 রাকাত করে পড়াটাই সবচেয়ে উত্তম, তবে কেউ 4 রাকাত করে পড়লেও কোনো সমস্যা নেই। নামাজের সূরা ক্রমানুসারে আপনার জানা যে কোনো সূরা দিয়ে এই নামাজ অত্যন্ত ধীরস্থিরভাবে আদায় করবেন। মনে রাখবেন, তাহাজ্জুদের সেজদায় বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়। প্রিয় দর্শক, নামাজ শেষ করে আপনি জায়নামাজ থেকে উঠবেন না। সেই স্থানে বসেই আপনি মূল আমলটি শুরু করবেন। আমলটির একটি নির্দিষ্ট ধারাবাহিকতা রয়েছে যা আপনার সমস্ত বিপদ কাটাতে সাহায্য করবে।